আচ্ছা, দীর্ঘ একটা লম্বা বন্ধের পরে আপনারা কাজটা জমা দিয়েছেন। যে কাজটা জমা দিয়েছেন এটা একটু সামারি করি। উম, এটা ফুড ডেলিভারি ছিল, রাইট? এই কাজটা কার? মেবি ইমন ভাইয়ের। আচ্ছা, এটা তো গত ক্লাসে বলছিলাম যে এই জায়গাটা যাতে নিচে থেকে একটা ব্ল্যাক শ্যাডো যায়, এটা দেন নাই কেন ইমন ভাই? হ্যাঁ ভাই। গত ক্লাসে এখানে বলছিলাম যে এখানে একটা ব্ল্যাক শ্যাডো থাকবে, এটা এখন করতেছেন না আপনি? না না না, করতেছি না করতেছি না। আপনি ফাইল থেকে এটা বের হয়ে এটা যান। হচ্ছে, এই বেরিয়েছি। এটা হচ্ছে কি, ওই যে মাত্র আপনার সাথে বৈশা বৈশা ওই যে বললাম না যে একটা লেয়ার পরে উপরে, হুম। তো মাথায় একটা বুদ্ধি আসছিল যে একটা দিয়া দেখি কি হয়, ওই রেক্টেঙ্গেল দিয়া দেখি কি হয়। পরে রেক্টেঙ্গেল দিয়ে দিয়ে হয় না। পরে যে ব্ল্যাক শ্যাডোর যে রেক্টেঙ্গেলটা দিয়েছিলাম ওইটা সহ ডিলিট করে দিয়েছি মাত্র, এই কারণে কন্ট্রোল জেড দিলাম। হুম, বুঝতে পারছি না, বাট এটা তো আমি এভাবে দেখাই না, আপনি যেভাবে করছেন এটা খুব ডার্ক হয়ে গেছে। আপনি কি সেম প্রসেসে করছিলেন আমি যেভাবে দেখাইছিলাম? ওইটা আমি একটু হ্যাঁ, আপনার ফাইলটা ওপেন করি। এত ডার্কটা ইউজ করার দরকার নাই, বেশি ডার্ক ইউজ করে বলছেন যদিও। এই যে এই পাশে আপনি হোয়াইট রাখছেন, এটা কিন্তু ভুল কনসেপ্ট ছিল। সেম কালারটাই কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? এই পাশেও সেম কালার থাকবে, শুধু অপাসিটি কম থাকবে। হ্যাঁ, সেম কালার থাকবে, শুধু অপাসিটি কম থাকবে। ও না আমার, ও আচ্ছা আচ্ছা। এখন দেখতে ভালো লাগবে। আচ্ছা, মাল্টিপ্লাই করছেন, ওকে ফাইন। হুম, ঠিক আছে। এটা এগুলো ঠিক আছে। আপনি যে কনসেপ্ট রাখছেন সেটা আপনার কনসেপ্টের উপর ডিপেন্ড করবে আপনি জিনিসটা কীভাবে করতেছেন। এর আগে আমি একটু গ্রিডটা অন করি, দেখি আপনি গ্রিড মেনটেন করছেন কি না। দেখেন এখানে কিন্তু গ্রিডের বাইরে চলে আসছে, খেয়াল করছেন? গ্রিডের বাইরে আসতে পারবে না কোনোভাবেই। এই যে এই পাশে গ্রিডের ভিতরে চলে আসছে, আর এই পাশে গ্রিড থেকে বাইরে হয়ে গেছে। আপনার অ্যালাইনমেন্টের মধ্যে প্রবলেম আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। এই যে দেখেন আপনার গ্রিড চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা ভাই, এখানে একটা কথা আছে। আমি তো গ্রিড পারফেক্টলি দিলাম, দেওয়ার পরে গ্রিডে মানে গ্রিড কি সমানভাবে বন্টিত হয় না এমন কিছু, একটু গ্রিডটা আমার চেক করবেন? আসছে তো। হ্যাঁ কিন্তু সবগুলো জিনিস কিন্তু সেম সাইজ আছে। দেখেন প্রথমটা সবার লেফট সাইডে যেটা, ওইটা পারফেক্ট গ্রিডে আছে, কিন্তু এর পরের গুলার মানে মাঝখানের গুলা গ্রিড মেনটেন আচ্ছা, হয় না। আমি এটাকে একটু আনগ্রুপ করতেছি, পরে আবার কন্ট্রোল জেড দিয়ে দিব। এই যে গ্রিডের মধ্যে আছে তো, ফুললি গ্রিডের মধ্যে আছে। এই যে দেখেন আমি তো গ্রিডের মধ্যে বসাতে পারছি, তাহলে আপনি কেন বসাতে পারবেন না? এই যে না কিন্তু এটাকে যখন এই যে চারদিকে সমান বন্টন করে দিই না, তখন আবার গ্রিড থেকে সরে যায়। আপনি যখন অটো লেআউট করতেছেন তখন সরে আছে, তাই এটা বলতে যাচ্ছেন তো? কই, এই যে ঠিক আছে তো, এই যে আমি যে করলাম তো, এখন তো ঠিক আছে। আমি তো অটো লেআউট করলাম। ওকে, আমি এগুলো সব আন্ডু দিয়ে দিচ্ছি, আপনি এগুলো আবার ঠিক করবেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিয়ে দিচ্ছি, এটা আবার ঠিক করবেন আপনি। হ্যাঁ, এই জায়গাটা আমি কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনি একটা এখানে ফিচার অ্যাড করছেন। একটা জিনিস মাথায় রাখেন, আপনি কনসেপ্ট নিছেন, সুন্দর, কনসেপ্টটা খারাপ না, কিন্তু আপনার কনসেপ্ট অনুযায়ী আপনি একটু জিনিসটা একটু দেখেন। আপনার যে আইকনটা ইউজ করছেন এবং এখানে যে নাম্বারটা ইউজ করছেন, মানে সামঞ্জস্যতা নাই আর কি এখানে। মানে আইকনের সাথে আইকন দিয়েছেন ঠিক আছে, আবার সেম জিনিসটাই কিন্তু দেখেন আইকনটা কিন্তু অলমোস্ট রাউন্ড। কিছু কিছু জায়গাতে আপনি যে আইকনগুলো ইউজ করছেন এগুলো অলমোস্ট কিন্তু রাউন্ডের মধ্যে বা একটা নির্দিষ্ট সাইজের মধ্যে, সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা 1 2 3 4 যেটা ইউজ করছেন। নর্মালি আপনার এখানে 1 2 3 4টা দরকার হয় না যদিও, তারপর আপনি দিয়েছেন আপনার হয়তো বা কনসেপ্টের মধ্যে ছিল ওরকম, বা যেখান থেকে আপনি ইন্সপিরেশন নিছেন, কপি করছেন, সেখান থেকে হয়তো বা এরকম কিছু ছিল, 19 20 হবে। বাট এই জিনিসটা ভাল লাগতেছে না। হ্যাঁ, আপনি
কনসেপ্টটা অন্যভাবে সাজাতে পারেন, যে এটাকে একটু বড় করে দিয়ে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে আপনি একটা রেক্টেঙ্গেল নিলেন রাউন্ড, যেটা আপনার এই আইকনগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে, কর্নারে ছোট্ট করে আপনি 1 2 3টা দিয়ে দিতে পারেন, যেটা আমরা নোটিফিকেশন অথবা মেসেজ বারের মধ্যে দিতে পারি, ওভাবে দিতে পারেন। বাদ বাকি এখানে দিলে এভাবে জিনিসটা মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে না দেখতে। আর এখানে মাঝখানে এত বিশাল গ্যাপ, হ্যাঁ, যেটা আপনি অ্যারো দিয়ে একটু ট্রাই করছেন যে গ্যাপটা যাতে মিলে যায়, বাদ বাকি এখানে ওরকম ভাল লাগতেছে না। এই কনসেপ্টটা করছেন ভালো, বাদ বাকি কনসেপ্টটা আমার মনে হয় যে এটা নিয়ে আরেকটু আপনি আইডিয়া নিতে পারেন বা আরেকটু সময় দিতে পারেন এই জায়গাটা নিয়ে। ওকে, আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে আপনার এখানে অ্যাপ ডাউনলোডের জন্য এটা কি করলেন, জাস্ট প্লে স্টোর আর অ্যাপ স্টোর একটা আইকন দিয়ে বুঝিয়ে দিলেন যে এখানে অ্যাপ ডাউনলোড করবে এরকম কিছু। এটা ভাই সিটিএ টাইপ কাজ করবে, কিন্তু সিটিএ টাইপ কেমনে বুঝবো আমি? মানে ওই যে ওই প্রোটোটাইপে গেলে, মানে প্রোটোটাইপ বলতে আর কি, যে করলে পরে কালার চেঞ্জ হয়। না, ওটা তো আমি বুঝতে পারছি আপনার কালার চেঞ্জ হচ্ছে, আপনি ও আচ্ছা, এখানে একটাতে একটাতে কালার চেঞ্জ করে দেওয়া উচিত ছিল না। না, আপনি সিটিএটা নর্মালি এভাবে তো আসলে মানে না মানে ওই যে কনসেপ্ট নিয়েছিলাম ওইটাতে এভাবেই ছিল আর কি, যে ক্লিক করার জন্য মানে হোভার হবে আর কি মাউস নিয়ে গেলে। বুঝতে পারছি, বাট আপনার টেক্সট অ্যান্ড আইকন দুটো এমনভাবে দেয়া, এটা যে সিটিএ হবে বা হোভারিং করবে, ইউজারকে এই জিনিসটা কনফিউজিং করতেছে। ইউজারকে কিন্তু কোনোভাবেই কিন্তু কনফিউজিং করা যাবে না। এই যদি কনফিউজ যদি হয়ে যায়, তাহলে তো সে আমার এখানে এই আমার সাইটে, আমার ওয়েবসাইটে আসবে কেন? বুঝলেন না? আপনি যেখানে কনসেপ্ট যেখান থেকে নিছেন, ওটা হচ্ছে আমাকে গ্রুপে দিয়েন, আমি ওটা একটু দেখবো না ওই লিঙ্কটা। কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে একটু ভাবা উচিত। ঠিক আছে? ওকে, এটা কি সিটিএ করে দিলে ভালোই তো মনে হয় না? হ্যাঁ, ওটাও করতে পারেন। অথবা মানুষ বর্তমানে ইউজার কিন্তু প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোরের যে ইয়াটা আছে, আইকনটা আছে, লোগোটা আছে নর্মালি, ওটার সাথে কিন্তু ইউজার কিন্তু ইউজ টু, হুম। ইউজার ওটাতে পরিচিত বেশি। সো আপনাকে ইউজার যেটাতে কমফোর্টেবল বেশি, ওটা আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে দেন ওভাবে আপনাকে কাজ করতে হবে। ইউজার যেহেতু ওটাতে কমফোর্টেবল, আপনার ডিজাইন কনসেপ্ট হয়তো আর ইউনিক হতে পারে বা ক্রিয়েটিভ হতে পারে, কিন্তু ইউজার যেটাতে আপনার কমফোর্টেবল বেশি বা ইউজার যেটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ওটাকে আপনার মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এই জিনিসটাও আমি একটু কমেন্ট করে দিচ্ছি, এটা একটু চেঞ্জ করবেন। আচ্ছা, এখানে আইকন না দিয়ে সিটি দিতে পারি। তাহলে আপনি দুইটা সিটিয়ে চেঞ্জ করবেন। ওকে, আচ্ছা, দেন এরপর হচ্ছে আপনার পপুলার আইটেমের ভিতরে এটা কি দিছেন? 10 জানুয়ারি 2025। ইমন ভাই, রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া। এই যে 10 জানুয়ারি 2025, সেটা কি? আচ্ছা, এটা হচ্ছে মানে এক একটাতে এক এক ডেট দেওয়ার উচিত ছিল, মানে সবগুলোতে একই ডেট দিয়ে দিছি। এটা হচ্ছে যে ওই বিভিন্ন ওই কি বলে মানে কোনটা কোন দিনে মানে আপলোড হয়েছে ওই কনসেপ্টটাই দিছিল, মানে কোনটা যাতে কোন পারে আপ দিনে টু ডেট বিষয়টা, মানে আপলোডেড ডেটটা? মানে রেস্টুরেন্টে আর কি কোনটা কোন দিনে আসছে এটা আর কি, যাতে পরে মানে খুব ব্যাকডেটেড হলে জিনিসটা নাই বা অ্যাভেলেবিলিটি নাই, এটা যাতে পাওয়া যায়। এখন এখান থেকে জিনিসটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার, একটু বলেন তো। না, এখন দেখে তো মনে হচ্ছে ক্লিয়ার না। না, আমি কেন বলি, নর্মালি আমি কিন্তু যখন আমাদের কার্ডের ক্লাসটা হয়েছিল ওয়েবসাইটে, যে কার্ডের ক্লাসটা ছিল, সেখানে বলছিলাম যে এই জায়গাতে এই কার্ডগুলোতে কয়েকটা জিনিস হাইলাইট থাকবে। এক নাম্বার হচ্ছে যে নামটা, প্রোডাক্টের যে নামটা সেটা, সেকেন্ডলি হচ্ছে যে প্রাইসটা, এই দুটো জিনিস হাইলাইট থাকবে। ঠিক আছে? এই দুটো জিনিস মাস্ট বি আপনার হাইলাইট রাখতে হবে। এখন আপনার এখানে আমি একটা কার্ডকে ধরি, এখানে মানে প্রাইস থেকে আপনার তারিখটা, ডেটটা হাইলাইট হয়ে গেছে বেশি।
And এই ডেটটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটাও কিন্তু আমি ক্লিয়ার না অ্যাজ এ ইউজার আচ্ছা, হিসেবে। এখানে এই যে এখন দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আমি একটা ওই মেবি দিয়ে দিতে পারি, লাইক ওই যে ক্যাটাগরিটা, লাইক ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান আর মিট অর চিকেন অর ফিশ, এটা এটা দিয়ে দিতে পারি, তাহলে মেবি আরেকটু মানে এই আজাইরা জিনিসটা কি কমবে। লাইক ওই যে ডেট দেওয়াটা এখন আমার কাছে মনে হচ্ছে, মানে তখন যখন করছিলাম ঠিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা আসলেই মানে এখানে আপনি ক্যাটাগরি essential দিতে না। পারতেন, ক্যাটাগরি দিতে পারতেন, অথবা যদি আপনি যদি ডেটটাও দিতে হয় তাহলে কিন্তু আপনাকে পাবলিশ শব্দটা ইউজ করতে হবে, অথবা যেটা যেদিন ম্যাক করছে সেটার ডেটটা, এই ধরনের কিছু একটা ওয়ে আপনাকে মানে টেক্সট অ্যাড করতে হবে, নাহলে ইউজার না, বুঝবে না। এখন এরকম একটা আমার এরকম কাছে একটা আমার কাছে প্রথমে মনে হলো যে এটা মনে হয় ক্যাম্পেইন চলতেছে, ট্রাস্ট মি। প্রথমে আমার কাছে আচ্ছা দেখে মনে হচ্ছিল যে ক্যাম্পেইন চলতেছে, যে 10 জানুয়ারি পর্যন্ত এটা ক্যাম্পেইন আছে। এখন আমি তো এটা বুঝতেছি না, বুঝলেন নাই? যদি আপনি যদি ডেট টাইপের কিছু উল্লেখ করেন তাহলে আপনি এখানে অবশ্যই ওভাবে কনসেপ্টটা রাখতে হবে, যাতে করে এটা কিন্তু কোন দিন রেডি হয়েছে, কোন দিন এই ক্লায়েন্ট সরি শেপ কোন দিন এটাকে রেডি করছে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে যে এটার এটার নাম ম্যান্ডেটরি। এটা যদি ধরেন যে ক্যাটাগরি ম্যান্ডেটরি, হ্যাঁ এগুলা ম্যান্ডেটরি হতে ভেজ পারে। নন ভেজ, এগুলা এগুলা হ্যাঁ বুঝতে পারছি। মানে এখন আমার কাছে দেখে মনে হচ্ছে, আর এরকম ডেটের কনসেপ্ট একটা আছে ব্লগে, তো ওইটাতে ডেট ঠিক আছে, কাজে দেয়। এটাতে আসলে এখন মনে হইতেছে যে এটা আসলে কাজের না, অকাজের হয়ে গেছে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে, দেখেন আপনি যে কনসেপ্টটা ইউজ করছেন প্রাইসটা, প্রাইজের পরে এই মাঝখানে গ্যাপটা কেন? আচ্ছা, এটা তো দেখতে সুন্দর লাগার জন্য। এখন দেখতে সুন্দর লাগতে গিয়ে আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কার্ডটা কিন্তু অনেক লম্বা হয়েছে। যদি হ্যাঁ আমার যদি এত বড় ইনফরমেশন থাকে, ঠিক আছে আমি কার্ড লম্বা করতেছি, বাট যদি কোনো ইনফরমেশন না থাকে আমি কার্ডটা হুদেই লম্বা করব? কোনো লজিক আছে? আর আপনার প্রাইসগুলা আমার সরি ট্যাক্সগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক ছোট সাইজে। আমি একটু আপনার ট্যাক্সটের সাইজটা দেখি 16। আপনার ওয়েবসাইটের মধ্যে কার্ডের সাইজ দিচ্ছেন 16। ওয়াই? মানে ওয়েবসাইটের যে কার্ডটা, কার্ডের টাইটেলটা যেটা আপনার কিন্তু মাস্ট বি হাইলাইটেড, ওটাকে আপনি দিচ্ছেন 16। আর যেটা আপনার ধরেন যে এখানে রিভিউ বা কিছু একটা বোঝাচ্ছে, এটাকে দিচ্ছেন মেবি তো 10, 14। 14। আচ্ছা, এটা আপনি ক্যাপশন টেক্সটে রাখতে পারেন 14, ঠিক আছে, বাট আপনার টাইটেল এত ছোট, এটা মিনিমাম আপনার 18, 19, 20 হওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, এগুলো আবার আপনি কার্ডটা আবার রেডি করবেন, হ্যাঁ ফুললি রেডি করবেন। ওটা কি তাহলে 18 থেকে 20-এর মধ্যে রাখবো? এটা আপনি একটু দেখেন, একটু প্লে করে, মানে ফটোটা প্লে করে দেখেন কিভাবে দেখলে ভাল লাগে, এই জিনিসটা একটু দেখেন। ওকে? আর গ্যাপটা কি কমায় দিব? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এই জিনিসগুলো গ্যাপটা কমাবেন। আচ্ছা, আর ঠিক আছে। এখানে আপনি যে অটো লেআউট করছেন, ঠিক আছে, আপনি যখন কথার কথা আমি এখানে যদি এটার পরে যদি আরো কিছু লেখা অ্যাড করি, দেখেন আমার কিন্তু কাট বরাবর চলে যাচ্ছে। আর এটা তো ওই যে ইয়ার জন্য ভাই, ওই যে উপরে যেটা দেখছিলেন না একটা এরকম টাইপের, এটা অটো লেআউট করছি এই কারণে যাতে আমার মানে ওই একটা দিয়ে সব কাজ হয়ে যায়। না না না, এটা আমার দিয়ে তো টোটাল একটা 3টা দিয়ে কাজ করা। আপনি সব কাজ ওই যে করেন, উপরের এটাও। বুঝতে পারছি, আপনি একটা দিয়ে সব কাজ করেন সমস্যা নাই, কিন্তু আমার তো টেক্সট এরিয়াটা সিলেক্টেড থাকতে হবে, মানে আপনার কতটুকু এরিয়া পর্যন্ত আসতে পারবে। এখন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের এরিয়া হচ্ছে যে এতটুকু, আমি এতটুকু যদি টেক্সটের এরিয়া দিয়ে দিই তাহলে কেমন হবে? আচ্ছা, তাহলে এটা একটু কমায় দিব না? হুম, দেখুন এটা আপনার কমাতে হবে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আপনার কার্ডের ইয়াগুলো হয় নাই, কার্ডগুলো আবার করতে হবে, হ্যাঁ নতুন নতুন কনসেপ্টে আবার কার্ডটা করবেন। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার একটা ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইনের ডেট দেখাচ্ছেন। ওকে। আর এখানে একটা জিনিস করতে পারতেন, ইমেজ যেটা নিছেন, ইমেজ আমি ইমেজ নিয়ে কিছু বলবো না, সেটা আপনার ক্রিয়েটিভিটির উপরে আপনি কোন টাইপের ইমেজ ইউজ করবেন, যেটা আপনার পছন্দ সেটা। বাট ইমেজটা কিন্তু হোয়াইট অ্যান্ড অরেঞ্জের সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিছুটা মিলে যাচ্ছে। এই পাশ ঠিক আছে, দেখেন এই পাশের মধ্যে প্রবলেম নাই, বাট এখানে যখন আপনার আসতেছে প্রোডাক্টের যেই এখানে যে আইটেমগুলো, এগুলোই কিন্তু অনেকটা কিন্তু লাইটি এবং অরেঞ্জের কিন্তু,
হ্যাঁ, সব কিছু মিলিয়ে আপনার এই জায়গাটা কিন্তু মিলে যাচ্ছে। সো আপনাকে ইমেল হয়তো বা ইমেজটা এমনভাবে নিতে হবে যাতে করে আপনার এই ইনফরমেশনগুলো নাম মুছে যায়, অথবা ইমেজটা যদি রাখতে চান আপনি, তাহলে ওই যে উপরে যেভাবে সেমভাবে আপনাকে এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে যাতে করে আপনার ইনফরমেশনটা ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, এগুলা যেভাবে ইউজ করছেন ঠিক আছে, নো প্রবলেম। সিটি এর টেক্সট এত ছোট কেন ভাই? 18 দিছেন কিন্তু এখানে এত ছোট লাগতেছে কেন, কি হয়েছে? আমি এটা একটু প্লে করি, দাঁড়ান। ফ্রেম সাইজ কত নিচ্ছেন? 1440 না? হ্যাঁ হ্যাঁ 1440, আমি এটা একটু দেখি। এমন আপনি ফাইল থেকে বের হয়ে যান, কোনো ফাইলে আপনার থাকার দরকার নাই। আচ্ছা ভাই, ওই যে ডেস্কটপ প্রিভিউ যে বড় কইরা দেখলে আরো ভালো হইতো না? এটা তো আমারই ছোট ছোট লাগতেছে। সমস্যা না, আমি এখান থেকে দেখতেছি। এখান থেকে ফ্রেমটা বড় করে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি হবে আপনার নিচে গেলে আবার উপরে ব্যাক করে কেন? আচ্ছা, এই যে কি ব্যাপার ইমন ভাই, প্রোটোটাইপে কি প্রবলেম আছে কোথাও? ভাই আমার এনে তো ঠিকই আছে। আচ্ছা, আমি এখানে এই যে নিচে উপরে চলে যায় খালি। আচ্ছা, এই যে আপনার এখানে সিটি এটা আর একটু বড় থাকা উচিত। সিটি এর ফন্ট সাইজটাও এখানে, এগুলো একদম বেশি ছোট ছোট লাগতেছে। আচ্ছা, এটা এটা আপনি একটু দেখেন। আপনি একটা নর্মাল একটা ওয়েবসাইট দেখে ওখান থেকে একটা আইডিয়া নিয়ে এটা করেন। সিটিটা আমার মনে হচ্ছে একটু বড় থাকতে ভালো হবে দেখতে। আচ্ছা ভাই, কোন ওয়েবসাইটে এমন কোন আছে যে ওয়েবসাইটে গিয়ে আমরা ওই যে ফন্ট সম্পর্কে ইনফরমেশন পাবো, লাইক ওই যে এই কি ফন্ট ইউজ করছে বা কত সাইজে ইউজ করছে, এটা ওই যে বিভিন্ন ফন্টের মধ্যে গিয়া এটা এরকম একটা কিছু আমি দেখছিলাম মেবি। এরকম কি কোনো অপশন আছে? হ্যাঁ, আচ্ছা, যখন আমরা আজকে ক্লাস শুরু করব, আজকে টপিক যখন শুরু করব তখন মনে করে দিবেন এই জিনিসটা। হ্যাঁ, নোট করে রাখেন। ওকে ওকে ভাই, ওকে। নোট করে রাখেন, এটা দেখাই দিব। আচ্ছা, নিউ ডিশ, নিউ ডিশের মধ্যে কুইক ভিউ আর অর্ডার দুটাকে আপনি, দুইটা সিটি আপনি সেম মানে সেমভাবে রাখছেন, রাইট? এখানে কনসেপ্টটা কি বলেন তো, মানে আপনি কোন কনসেপ্ট থেকে করছেন এটা? এটা তো হচ্ছে যে ওই যে একটা হচ্ছে যে কুইক ভিউ দিলে মানে যেতে পারবে, মানে ডিশ সম্পর্কে জানতে পারবে। আর এখন আপনি আর এখান থেকে ইউজারকে কোন দিকে আপনার মুভ করা উদ্দেশ্য বেশি, অর্ডারের দিকে নাকি ডিটেলসের দিকে? অর্ডারের দিকে। তাহলে আপনার ও তাহলে অর্ডারটা করে দেওয়া উচিত ছিল। ওই যে সিলেক্টেড না, থাকবে না? আমার মনে হচ্ছে যে আমি যে 2 কোটির যে ইটা দেখছিলাম ওইটার মধ্যে অনেক ঝামেলা আছে। কোথায়? 2 কোটির যে ওয়েবসাইটটা দেখি, ওই যে মনে আছে যে কয়টার হিসাব করছিলাম, আপনি বলছিলেন যে প্রায় 2 কোটির উপরে কামাইছে। ও, ওইটা তো ঝামেলা আছে। মানে আপনি যেখান থেকে ইন্সপিরেশন নিয়েছেন ওটার কথা বলতেছেন? হুম 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 হুম। না আমি না তখন তো টানা করছি না, যার ফলে মানে এগুলার প্রবলেম ফেস করে এখন এতদিন পরে দেখতেছি। আপনি বলার আগে আমার কাছে মনে হয়েছে যে দুইটা সেম কেন, একটা তো একটু চেঞ্জ হলে ভালো হইতো। আচ্ছা, এটা একটা চেঞ্জ করে দিতে হবে, মানে অর্ডারটাকে একটু হাইলাইট করে দিলেই হবে। জাস্ট আমি র্যান্ডমলি লিখে দিলাম সিটিও, আপনি বুঝে নিয়েন। হ্যাঁ এটা হচ্ছে টপ রেস্টুরেন্ট, মানে মাল্টি ব্যান্ডর এটা, তাই তো এই ওয়েবসাইটটা? হ্যাঁ 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 হ্যাঁ। মাল্টি ব্যান্ডর যদি হয়, এখানে কি অল থাকবে, মানে সবগুলো এখানে শো করতেছে, তাই তো? না 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 না, ওই যে নিচে আছে ভিউ মোর নিউ রেস্টুরেন্টস। তাহলে এখানে অল দিয়ে কি বুঝাইলেন?
ও অল হচ্ছে এটা ক্যাটাগরির, মানে যে একটা হচ্ছে পিজা দিলে তারপর পিজার গুলা আসবে, পাস্তা দিলে পাস্তা, সুশি, ভেজিটেরিয়ান এগুলা, আর কিন্তু অল এখন দিলে কোন মানে অল অবস্থায় আছে? ক্যাটাগরি মিলে আসবে। এখন কোন এখন অবস্থায়, এখন অল কি অলের অবস্থায় আছে। তাহলে অলটা সিলেক্টেড থাকবে না? হ্যাঁ, অলটা ইয়েলো করে দেওয়া দরকার ছিল। এটি আসলে মানে উনি যেই কনসেপ্টে করছে ওনার হচ্ছে যে কারসর দিয়া করে দেওয়া, মানে টোটাল হচ্ছে হোভারের উপর করছে। আচ্ছা বুঝতে পারছি, মানে করতে হবে। আপনার সিটিএগুলা ঠিক আছে, বুঝতে পারছি আপনি একটা কনসেপ্টে রাখছেন, বাট সিটিএগুলা নিয়ে আরেকটু ভাবা উচিত। হয়তো ট্যাক্স ফন্ট সাইজ একটু বড়, হয়তো বা আপনি কীভাবে জেনে, মানে আপনার ওভারঅল সিটিএগুলো কিন্তু হাইলাইটেড না। হুম, ওভারঅল সিটিগুলো হাইলাইটেড না। আমার সিটি আর ভেরিয়েন্ট করা আছে, এগুলার আর কি যে করে দিলেই হবে। ওই যে কি বলে ওই সলিড কালারের মধ্যে করে দিলেই হবে। আচ্ছা, ভেরিয়েন্ট করা আছে। কেউ কি হ্যান্ড রাইজ করছেন? না তো। না ভাই না। ঠিক আছে, তাহলে আপনি টপ রেস্টুরেন্টগুলো এখানে দেখাচ্ছেন। ওকে ফাইন, এখানে শুধু রেস্টুরেন্টের লোগোই দেখাবেন ইমন ভাই? না, রেস্টুরেন্টের মধ্যে ক্লিক করলে তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আর কি। বুঝতে পারছি, এখানে শুধু রেস্টুরেন্টের লোগোই দেখাবেন, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদিও এটাও একটা কনসেপ্টের মধ্যে যায়, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বাট এমনি আদার কোনো অপশন আছে? যদি সাজেশন হিসেবে বলতে চান তাহলে আমি বলবো যে এখানে এইভাবে ডিরেক্টলি হোয়াইটের উপরে লোগো না দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে রেস্টুরেন্টের ইমেজ দিয়ে বা কোনো একটা ফুডের ইমেজ দিয়ে ট্রান্সপারেন্ট করে উপরে আরেকটা লেয়ার, যেটাকে ওই যে আমরা উপরে গ্রেডিয়েন্ট কালার অথবা ফুললি মাল্টিপ্লাই একটা কালার দিয়ে আপনি লোগোটাকে হোয়াইটের মধ্যে রেখে দিতে পারেন। মানে খাবারের ইমেজ দিয়ে তার উপরে? হ্যাঁ, খাবারের, আমি বলি খাবারের একটা ইমেজ দিয়ে অথবা রেস্টুরেন্টের একটা ইমেজ দিয়ে উপরে একটা খুব হালকা একটা ডার্ক কালার দিয়ে ওটার উপর দিয়ে হোয়াইট লোগোটা, বাস শেষ, দেখতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, কিন্তু না আমি মানে এই যে রেস্টুরেন্ট গুলো যে নিছি, যেমন এই যে হোয়াইট লোগো দিলাম, কিন্তু এই যে সিমসন বা সুলতান ক্যাসেল এগুলো তাহলে সেক্ষেত্রে কি করবো? ড্রপ শেডও দিয়ে দিব? না না না, আচ্ছা আমি আপনাকে একটা করে দেখাই, তাইলে হয়তো আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, ধরেন যে আপনার এটাই নিলাম, কপি করে আমি সাইডে নিয়ে আসি। এটা কি ইয়া করা, কম্পোনেন্ট করা? ও, এটা দেখলি আপনি ইমেজে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেমের ভিতরে না? হ্যাঁ, এটা তো পুরোটা একটা ইমেজ, মানে লোগোটাই একটা ইমেজ না। আমি বলতেছিলাম যেটা, দাঁড়ান আমি আপনাকে একটু দেখাই। জাস্ট ইমাজিন এটা আমাদের রেস্টুরেন্টের ইমেজ। হ্যাঁ, চেঞ্জ হবে, একটা সেকেন্ড। এই লোগোটাকে আপনি পিএনজি করে নিয়ে আসবেন। হ্যাঁ, ট্রান্সপারেন্ট লোগো, বুঝতে পারছেন? এনে এটার উপরে আমি একটা সলিড কালার দিচ্ছি, যেটা থাকবে ট্রান্সপারেন্ট মাল্টিপ্লাই। এখন আপনি এই জায়গাতে লোগোটা ফুললি পিএনজি দিয়ে দিবেন। দেখি আমার কাছে পিএনজি কোনো লোগো আছে কিনা, আমি একটু দেখি। বুঝতে পারছি ভাই, কনসেপ্টটা বুঝতে পারছি। তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড পিএনজি ক্রিয়েট করে তারপর আর কি দিব না? হুম হুম। আচ্ছা আচ্ছা, এরকম লোগো তো আপনি পাওয়ার কথা, অনেক পাবেন এরকম। যে কোনো কোম্পানির লোগো, কফি শপ বলেন বা যে কিছু হোক, আপনি লোগোগুলো, অথবা যদি আপনার এই ইমেজটা যদি হয়, আপনাদেরকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কিংবা রিমুভ করবেন, ইয়া দিলাম না, এআই দিলাম না, ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওটাকে ফটোশপ থেকে হোয়াইট কালার করে অথবা এখানে আনে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে ইমেজের এই যে কালার ইয়াটে করে অপাসিটি, মানে এক্সপোজার অথবা কন্ট্রাস্ট কোনটার বাড়াইলে কি হয় না হয় দেখে আপনার কালারের অনুযায়ী তখন আপনি এই জিনিসটা চেঞ্জ করে হোয়াইট করে এখানে এটা বসাইতে পারবেন। এভাবেও করতে পারেন, জাস্ট এটা আমি র্যান্ডমলি বললাম আর কি, ঠিক আছে? বাট আপনি যে কনসেপ্টে করছেন ঠিক আছে, ফাইন, আপনার এরকম কনসেপ্ট হতে পারে, নো প্রবলেম। ওকে,
দেন আচ্ছা, এটা এটা হচ্ছে ওই যে ইংলিশই তো পারি না, ক্যারাজল না? ক্যারোজল। হ্যাঁ, হ্যাঁ ক্যারাজল হবে আর কি। ওই যে সাইডে একটা রাখছি, ওইটা হচ্ছে ওই যে ক্লিক করলে সাইডে যাবে, আর এটা হচ্ছে ক্যারাজল। ক্যারাজলে করছি কি, ওই যে ব্যাকগ্রাউন্ডের মতো রাখছি, টোটাল ফ্রেমটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে ট্রান্সপারেন্ট করে দিয়ে ক্যারাজলটাকে ওই ওই যে মানে যেভাবে ক্যারাজল করে আর কি, জাস্ট লেখাটা আর এটা ছবিটা এটা কি ক্যারোজল হয়েছে? এটা ক্যারোজল দিয়ে রাখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, বুঝতে পারছি। জাস্ট খালি মিডিলের লেখাগুলো চেঞ্জ হবে। আপনার কিন্তু উপরে ক্লায়েন্ট অ্যাবাউট আস কিন্তু এটা সহ ক্যারোজল হচ্ছে। না এটা সহ হচ্ছে। এই যে দেখেন। ও আচ্ছা, এটা মনে হয় তাহলে একটা দেওয়া আছে, কারণ মেইনটা তো রয়ে গেছে, বাকি ভিতর থেকে একটা দিতেছে। আচ্ছা এটা আচ্ছা ভাই, একটা জিনিস দেখলাম আমি ওই মানে যেইখান থেকে মানে ইন্সপিরেশন নিছি না, ওইখানে ক্যারাজলটাও কাজ করে প্লাস অ্যারোতেও কাজ করে। ওটাও করা যায়। ওইটা কি আমার কাজ নাকি ডেভেলপারের? ওটা ডেভেলপারও করতে পারে। হ্যাঁ, ওটা তো নর্মালি তো ডেভেলপারই করবে, চাইলে আপনিও করতে আলটিমেটলি পারেন। তো ডেভেলপার করবে, কিন্তু আমি কি প্রেজেন্টেশনের মধ্যে ওইভাবে করতে পারবো? মানে আমি ট্রাই করছিলাম যে এদিক দিয়ে ক্যারাজলে কাজ করলো, আর অ্যারোতে গিয়ে আমি প্রোটোটাইপ করে দিই, দিলে দেখে একটা হজবরল লেগে পড়ে। না, ওটা বাদ দিয়ে দিছি। এটা আপনি আলাদা করে ফ্রেম করতে হবে, ওটা আমি দেখা দিব না পরে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়াই পিপল জাস্ট এখান থেকে কিছু ফিচার্স বুঝাইছেন, ওকে। আচ্ছা, এটা একটা কনসেপ্টে রাখছেন আপনি, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ব্লগ, নিউজ লেটার বা আর্টিকেল যেটাই বলেন, এই জায়গাতে ওই সেমভাবে টাইটেলগুলো একটু বড় করেন। ঠিক আছে, ফন্ট সাইজটা আপনি একটু অ্যাডজাস্ট করেন এই জায়গাতে, টাইটেল সাইজগুলো, সিটি এগুলো একটু দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে যে এটা কি ডিশ উপরে কি গেল? এটা একটু আগে একটু উপরে গেল যে নিউ ডিশ, আবার এখানেও ভিউ দ্য ডিশ। দুটার মধ্যে ডিফারেন্সটা কি ভাই? ওইটা হচ্ছে নিউলি অ্যারাইভাল যে ডিশেস গুলো আছে ওইগুলো দেখাবার, এটা হচ্ছে আমার টোটাল আমার ওই ওয়েবসাইটের আন্ডারে যত রেস্টুরেন্টে যত রকমের ডিশ আছে ওইটা ক্যাটাগরি ওয়াইজ শো করবে। কিন্তু এই জিনিসটা তো আপনার উপরে আসা উচিত। এখানে আপনি অল দেখাচ্ছেন না, মানে ওভারঅল যতগুলো ডিশ আছে সেগুলো তো দেখাবেন আপনি, তাই না? হুম হুম হুম। তাহলে তো এটা আপনার টপে আসা উচিত। টপে বলতে একেবারে মানে মোটামুটি ওই যে হাউ টু অর্ডারের পরই আসা উচিত, তাই না? আচ্ছা, আপনি এখানে অলরেডি পপুলার অর্ডার দেখাচ্ছেন, মানে পপুলার আইটেমগুলো দেখাচ্ছেন। তারপর হচ্ছে যে বাট আমি বুঝতে পারছি এই কনসেপ্ট, আপনি থিম ফরেস্টে যে প্রজেক্টটা থেকে করছেন ওখানে এভাবে দেয়া। আমি থিম ফরেস্টে অনেকগুলো প্রজেক্টের মধ্যে এরকম দেখছি, বাট ওরা যে কনসেপ্টগুলোতে করে বেসিক্যালি রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে যদি ভাবি, আমি তো ধরেন যে এরকম ই কমার্সের বা রেস্টুরেন্টের এরকম আরও অনেক প্রজেক্ট করছি। তো নর্মালি যেটা হয়, আপনাকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যেই প্রোডাক্টগুলো থাকে বা যে ডিশগুলো থাকে, আমি নর্মালি ই কমার্সটাই বেশি করছি। সো ই কমার্সে যেটা ক্ষেত্রে হয়, ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্টটা থাকে সেটা আপনাকে একদম টপে দিতে হবে, বুঝতে পারছেন? পপুলার আইটেমের পরেই কিন্তু আপনাকে তখন সেখানে দেখাইতে হবে। আপনি হিসাব মতে তো এটাই মোস্ট প্রায়োরিটি পাওয়ার মতো হ্যাঁ, একটা আপনি জায়গা। এখানে কিন্তু অলরেডি 2000 ডিশ, মানে যেগুলো অলরেডি 2000-এর উপরে অর্ডার হয়েছে সেগুলো দেখাচ্ছেন, এরপরে কিছু ফিচার দেখাচ্ছেন। হ্যাঁ, আপনি ফিচারের জন্য কিন্তু একটা বড় জায়গা নিয়ে নিয়েছেন, যেটা কিন্তু নিচে দিলে ঠিক আছে এত বড় জায়গা, যেহেতু আপনি টপে দিচ্ছেন, মানে একদম আপনার স্লাইডারের নিচেই দিচ্ছেন জিনিসটা, তখন আপনার এখানে জাস্ট সিঙ্গেল লাইনের মধ্যে থাকলে ভালো। তো আপনি এই অর্ডারের জায়গাটা বেশি বড় নিয়ে ফেলছেন, মানে ফিচারের জায়গাটা। তারপর হচ্ছে যে আপনার মানে সেকশনগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নেই আর কি। যেমন আপনার প্লে স্টোর, ডাউনলোড, এটা শুরুতে নিয়ে আসছেন। এটা আপনি এখানে যদি আপনার শুরুতে যদি ইউজারকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে আপনি এখানে দুটো আইকন দিয়ে দিতে পারেন একদম স্লাইডের মধ্যে, দিয়ে এটাকে আপনি একদম লাস্টে নিয়ে আসতে পারেন। এই যে এখানে যে অ্যাপ ডাউনলোডে যেটা আছে, এটাকে আপনি লাস্টে
ফুটারের আগে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এখন এই কিছু জিনিস আপনি একটু অ্যালাইনমেন্টের প্রবলেম আছে সেকশনগুলো, বাদ বাকি ডিজাইনের বিষয় কিছু টুকটাক প্রবলেম ছিল, সেটা তো বললামই। আর এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আপনাকে, ক্যাটাগরিয়াস যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন মানে অল ডিশগুলা, সেগুলো কিন্তু আপনাকে টপে রাখতে হবে। এখন টপে অ্যালাইনমেন্টে কীভাবে রাখবেন সেটা নর্মালি কনসেপ্ট ওয়াইজ কিন্তু আপনাকে ওভাবে রাখতে হবে জিনিসটা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আর এইসব জায়গাতে যে ইমেজটা ইউজ করে নর্মালি, হ্যাঁ, এই ইমেজটাকে আপনি এভাবে রাখলে আপনি পুরোটা প্লে করে দেখেন কিন্তু খুবই বাজে লাগে। ঠিক আছে, কারণ আপনি যে ইমেজটা রাখছেন, ইমেজটা একদম সলিড কালারের মধ্যে, একদম ন্যাচারাল একটা কালার, উপরে কোনো কিছু নেই। আর আপনার যে ইনফরমেশনগুলো এগুলা যেন হারাই যাচ্ছে মনে হচ্ছে, এরকম কিছু সিটিতে তো একদমই বোঝা যাচ্ছে না এই জায়গাতে। আচ্ছা, ফুটার একদম নর্মাল ফুটার করছেন, নর্মাল কিছু, ওকে। লোগো, কলাস, লোকেশন না এটা? হ্যাঁ আচ্ছা, আইকন দিয়েছেন, ওকে ফাইন, এটাও করা যেতে পারে। আমি একটু বাটমে দেখব, বাটমের কি অবস্থা। কি রে ভাই, নিচে যায় না কেন? নিচে যাইতে গেলে পুরা 5 মিনিট ধরে নিচে যাচ্ছে না। আপনার মনে হয় পুরো টাইপের কোনো ঝামেলা আছে, আমি একটু পুরো টাইপটা দেখে দাঁড়ান। কিছু তো করছেন, নাহলে এরকম হয়তো কথা না। আচ্ছা, আপনার এই ফ্রেমটা সিলেক্ট করলে এখানে কি দেখায়? এই যে আমি কিন্তু শুধু ডেস্কটপটা সিলেক্ট করছি, মানে আপনার এই ফ্রেমটা, এখানে কি দেখাচ্ছে বলুন তো? এমন ভাই, আমার এখানে তো দেখা যাচ্ছে না। মানে ফ্রেমের উপর ক্লিক করে সিলেক্ট করতেছেন না, হ্যাঁ, ফ্রেমের উপরে ক্লিক করলাম। কিন্তু আমার এখানে তো এমন কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, এই যে আপনারটা দেখা যাচ্ছে, আপনি ক্লিক করলে একটা আসতেছে, কিন্তু আমি ক্লিক করলে ওইটাই আসতেছে, মানে সাথে আচ্ছা কিছু নাই। ঠিক আছে, থাকুক, আসুক হবে। আমি আপনার ইয়া থেকে দেখি। এই যে আপনি এটাকে স্টিকি কেন রাখছেন? কোনটা, যে নিচেরটা? হ্যাঁ, এটা কেন স্টিকি থাকবে? আপনি এটাকে প্রোটোটাইপ করা আছে? মানে এটাকে ক্লিক করলে কি ইয়াতে যাবে, টপে যাবে? লাস্ট বার চেক করছিলাম তো গেছিল। কিন্তু এখানে দেখেন, আমি যখন মাউস আনতেছি আমাকে কিন্তু হোভারের জন্য অলরেডি দেখাচ্ছে, মানে সরি প্রোটোটাইপের জন্য দেখাচ্ছে, বাট আমি এখানে দেখতেছি অলরেডি কিছু একটা লাইন এখান থেকে ওখানে গেছে। কি গেছে এটা? একদম টপে আসছে একদম, যেটা এখান থেকে স্টিকি দেওয়া এটাও। ভাই ভাইরাস ধরছে ভাই। না, আমি তো লাস্টে যে এভাবেই লাইনটা টাই না, ওই যে টপ বারের মধ্যে দিয়ে রাখছিলাম, আর করে দিয়ে রাখছিলাম, তো এরপরে তো চেক করি নাই। এখন এটা কিরকম ডট 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 হয়ে গেছে, এটা আমার কাছে এই যে নতুন। এখন ঠিক আছে, হয়তো আমি একটু চেক দেই, আবার সেম জিনিসটাই হচ্ছে। আপনার যে স্টিকিটা রাখছেন না আপনি টপে, কিটা? টপে যে স্টিকিটা রাখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার টপে স্টিকিটার মধ্যে প্রবলেম আছে, বুঝছেন? যার কারণে আপনি যে প্রোটোটাইপগুলো ইউজ ও করছেন, আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রোটোটাইপের মধ্যে আপনি একটু গন্ডগোল ঝামেলা করছেন। এসে গেছে একটা। হুম, আচ্ছা ভাই, ওই যে ওই ইটা ওপেন করে দেখেন যে আমার টপে একটা হালকা লেয়ার আসে,
মানে আমি তো স্টিকি ন্যাপ যেটা ওইটাকে দিয়ে করে রাখছিলাম। এই যে এখানে হ্যাঁ, এখানে একটা মানে না 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 আরেকটু উঠান উপরের দিকে স্ক্রল করে, এই আরেকটু। স্কুল তো হয় না এই যে। তবে আমার আমার তো ঠিক মতো হচ্ছে। আচ্ছা এই আমরা যে একটা আমরা হালকা এখানে লেয়ার দেখি আছে, ডিরেক্টলি পুরোটাই অন করছি, এখানে দেখি এখানে কি অবস্থা দেখি। এই যে দেখছেন একটা লেয়ার থাকে যে এদিকে আবার নাই, শুধুমাত্র এই টপ স্ক্রিনের মধ্যেই এই লেয়ারটা থাকে, হালকা একটা লেয়ার থাইকা যায়, দেখছেন ভাই? ওটা আপনি ইমেজ ইউজ করছেন যে ইমেজের অপাসিটি কমানো মনে হয় কোনোভাবে, দেখেন। কিন্তু আমি তো আলাদা একটা রেক্টেঙ্গেল দিয়ে ওই রেক্টেঙ্গেলের সলিড করে রেখে দিলাম ব্যাকে, যাতে না এটা এখানে যে অন্তত। আপনি ইমেজ যেখানে যে ইমেজগুলো ইউজ করছেন প্রত্যেকটা ইমেজ আমি ইন্ডিভিজুয়ালি ধরি দাঁড়ান। আপনার ইমেজগুলোর এটার অপাসিটি 100 আছে, এখানে যে অপাসিটি রাখছেন এটার অপাসিটি 100। এই যে আপনার ইমেজটা মাল্টিপ্লাই করা। আচ্ছা, এটা মাল্টিপ্লাই করা, কিন্তু Wait, এরপরে এখন এখন দেখেন তো দেখা যায় কিনা। না। এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে মাল্টিপ্লাই নেসটা কমে গেল না? মাল্টিপ্লাই আপনার ইমেজ থাকবে না, মাল্টিপ্লাই থাকবে হচ্ছে আপনার উপরে যে ব্যাকগ্রাউন্ডটা। উপরের ফ্রেম, হ্যাঁ হ্যাঁ। তাহলে ইমন ভাই আপনাকে যে প্রবলেমগুলো ধরে দিলাম ওইগুলো একটু করে নিয়েন। ওকে, তাহলে বাকিদেরগুলা আমি দেখতেছি, এগুলো একটু কাট করে দিচ্ছি আমি।